কেক পছন্দ করে না এরকম মানুষ খুবই কম দেখা যায়। আর যদি হয় সেটা চকলেট কেক, তাহলে তো কোনো কথাই না। কেক প্রেমীদের জন্য নিয়ে চলে এসেছি একেবারেই সিম্পল এবং সহজ উপায়ে চকলেট কেক তৈরি থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি সুমায়া শম্পা। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার আজকের কেক রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটা মিক্সিং বলে আমি 4টা ডিম ভেঙে নেব, আর ডিম থেকে কুসুম 4টাকে আলাদা করে নেব। আমি যদি এই ডিমের কুসুম সহ ফোম তৈরি করতাম তাহলে ফোমটা খুব সহজে নষ্ট হয়ে যায়, পারফেক্ট ফোম তৈরি হয় না। যার জন্য কিন্তু আমি সব সময়ই এই কুসুমটাকে আলাদা করে রাখি। এখন আমি 30 সেকেন্ড বিট করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে বিট করতে থাকবো। বিটারের স্পিডটা মিডিয়ামে দিয়ে রাখতে হবে। কখনো কিন্তু হাই স্পিডে বিট করতে যাবেন না, তাহলে পারফেক্ট হবে না ফর্মটা। এই পর্যায়ে আমি ডিমের কুসুম 4টাকে দিয়ে নিলাম, আবারও 1 মিনিটের মতো বিট করে নিলাম। বাস তৈরি হয়ে গেল পারফেক্ট ডিমের ফর্ম। এখন আমি শুকনা উপকরণগুলোকে চেলে নেব। একটা চালনি নিয়ে নেব। 4টা ডিমের জন্য 2 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা দিয়ে নিচ্ছি। আমি বরাবরের মতোই আজকের কেকটাও গমের ফ্রেশ আটা দিয়ে তৈরি করব। 3 টেবিল চামচ পরিমাণ মালয়েশিয়ান কোকো পাউডারটা দিয়ে নেব। সবগুলো উপকরণে কিন্তু আমি চেলে নেব। চেলে নিলে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর মেশাতেও বেশ সুবিধা হয়। 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিলাম। এগুলোকে আমি চেলে নেব, তারপর খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই মিক্সড করার কাজটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে। সব সময় ট্রাই করতে হবে এখানে কিন্তু ইলেকট্রিক বিটার ব্যবহার না করার জন্য। হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নিতে হবে। খুবই আলতোভাবে এবং এক সাইড দিয়ে ঘোরাতে হবে। 1 কাপ পরিমাণ আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিলাম। কেকের ব্যাটারের মধ্যে দেওয়ার জন্য আমি 4 টেবিল চামচ পরিমাণ চকলেট গলিয়ে রেখেছি, ডার্ক চকলেটটা। এই পর্যায়ে আমি সেই চকলেটটা দিয়ে নেব, গলিয়ে রাখা চকলেট। তারপর খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমি চকলেটটা এই পর্যায়ে দিয়ে নিচ্ছি, কারণ হ্যান্ড উইক্স দিয়ে যদি আমি বারবার এই ব্যাটারটা নাড়তে থাকি তাহলে কিন্তু এই ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকটা পারফেক্টলি ফুলে উঠবে না। যার কারণে আমি একবারে কিন্তু গলানো চকলেটটা দিয়ে নিলাম, তারপর খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমি কেক তৈরিতে ভ্যানিলা এসেন্সটা ইউজ করি না। ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা আমার ভালো লাগে না। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা 1 চা চামচ পরিমাণ এই পর্যায়ে দিয়ে নিতে পারেন। আমি কেক তৈরির জন্য এই মোলটাকে রেডি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে ঢেলে দেব। ব্যাটারটা ঢালা হয়ে গেলে একটু ট্যাপ করে নেব। আবারও কিন্তু আমি গ্রেটার দিয়ে কিছু চকলেট একটু গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করা চকলেটটা কেকের উপরে দিয়ে নেব। আমি সব সময় কেক তৈরির ক্ষেত্রে চকলেটটা একটু বেশি পরিমাণে দিয়ে থাকি। আপনারা চাইলে এই চকলেটটা একটু কমিয়ে দিতে পারেন। আসলে অনেক সময় দেখা যায় বাসাতে চকলেট থাকে না, আর এগুলা কিন্তু 1 কেজির চকলেট ছাড়া পাওয়া যায় না। অনেক সময় অনেকেই 1 কেজির চকলেট কিনে কাজে লাগাতে পারে না ঠিকমতো, যার কারণে চকলেটটা কেউ সহজে কিনতে চায় না। চকলেটগুলোকে আমি দিয়ে নিলাম। 8 মিনিট ফ্রি হিট দিয়ে নিয়েছি ওভেন। এখন আমি এই যে কেকের মোলটাকে দিয়ে নিলাম, তারপর আমি স্টার্ট বাটনে ক্লিক করে দেব। ফিরে আসবো 12 মিনিট পর, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে আসলাম 12 মিনিট পর। আমি কেকটাকে ওভেন থেকে বের করে একটু চেক করে নিয়েছি টুথপিক দিয়ে। খুব দারুণভাবে কিন্তু কেকটা বেক হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কেকটাকে আনমোল্ড করে নেব। কেকটা অনেক বেশি গরম। আপনারা হয়তো যারা ওভেন ইউজ করেন তারা জানেন, ওভেন থেকে কেক হোক আর যে কোনো জিনিস বের করার পর কিন্তু অনেক বেশি গরম থাকে, সেটা সহজে হাত দেওয়া যায় না। কেকটা কিন্তু অনেক বেশি দারুণ হয়েছে আর অনেক সফট হয়েছে। আমি ঠিকভাবে হাত দিতে পারছি না গরম থাকার কারণে।
এখন আমি এই কেকটাকে 2 পার্ট করে নেব। আমি একটু ক্রিম লাগাবো, খুবই সিম্পলভাবে আজকে ক্রিমটা দিয়ে ডেকোরেশন করব। সবসময় কিন্তু কেক ঠান্ডা করার পর তারপরে এটা পার্ট করা উচিত। আমার হাতে সময় কম থাকার কারণে আমি গরম কেকই কিন্তু 2 পার্ট করে নিয়েছি। তারপর আরেকটু ঠান্ডা করে আমি কেকে ক্রিমটা লাগিয়ে নেব। হাতে কিন্তু আমার অলরেডি চকলেট লেগে গিয়েছে অনেক বেশি। বেশি চকলেট দিয়েছি যার কারণে কিন্তু আমি ক্রিমটা কম লাগাবো। উপরের দিকে আমি যে গ্রেট করা চকলেটটা দিয়েছিলাম, উপরের অংশটা কিন্তু আমি ফাঁকা রাখবো। অবশ্যই সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ডেকোরেশন করব। আশা করি আমার আজকের কেক তৈরি থেকে শুরু করে কেক ডেকোরেশন পর্যন্ত আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।